দর্শক, দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে বিক্ষোভ মিছিল, র্যালি, সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। গাজীপুরের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মাদারীপুরে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার মাদারীপুর স্বাধীনতা অঙ্গন থেকে মশাল মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সদর থানার সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ময়মনসিংহের ফুলপুরে উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠন। সোমবার বিকেলে মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফুলপুর শহীদ মিনারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের মিরসরাইয়ে ভূমি জবরদখলকারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। সোমবার দুপুরে উপজেলার পার্কিং রেস্তোরাঁ সংবাদ সম্মেলন করেন ভূমির মালিক আব্দুর রাশেদ সহ পরিবারের সদস্যরা। প্রবেশ ও দখল করা বারবার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিস্তা নদী খনন ও ভাঙন রোধ সহ মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জাগোবাহু তিস্তা বাঁচাই শীর্ষক এক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে লালমনিরহাটে। সোমবার দুপুরে লালমনিরহাট শ্রমিক দলের কার্যালয় থেকে পদযাত্রা বের করা হয়। অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে বিগত সরকার। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন রাজশাহী জেলা শাখার সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের সদস্যরা। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান শেষে বেলা 11টায় নগরীর সাহেব বাজার 0 পয়েন্টে এসে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন এবং স্মারকলিপি প্রদানের উপস্থিত ভোলায় স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মিছিল করায় হামলার শিকার হয়েছেন ভোলার তজুমুদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এই ঘটনায় সোমবার বিকেলে তজুমুদ্দিন উপজেলা যুবদল সভাপতি নাসির উদ্দিন ভুট্টুর বাড়িতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই বিষয়ে কঠিন পদক্ষেপ নেওয়া ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানাচ্ছি। সোশ্যাল মিডিয়ায় আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে ও কটূক্তিকারী মিন সাজেদ কাউসারের বিচারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে তৌহিদি জনতা। সোমবার তেতুলিয়া উপজেলার চৌরাস্তা থেকে তৌহিদি জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। চ্যানেল এস নিউজ ডেস্ক। যে অভিযুক্ত ব্যক্তি, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন, এভাবে যেন আমাদের সকলের মাঝে শান্তি ফিরে আসে।